আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তা রেসিপি। আর এটা বানানো যে কতটা সহজ সেটা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবেন। সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হবে এই রেসিপিটা। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন, কারণ এর মধ্যে রয়েছে একটা স্পেশাল টিপ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। তো প্রথমে আমাদেরকে ম্যাকারনি বা কাঁচা পাস্তাগুলোকে বয়েল করে নিতে হবে। বয়েল করার জন্য আমি একটি পাত্রে গরম জল বসিয়েছিলাম। জল ফুটতে শুরু করলেই আমি এর মধ্যে ম্যাকারনি বা কাঁচা পাস্তাগুলো ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ নুন আর সামান্য সাদা তেল। এবারে ওয়েট করতে হবে পাস্তাগুলো বয়েল হওয়ার। 7 থেকে 8 মিনিট সময় লাগবে পাস্তাগুলো বয়েল হতে। 7 থেকে 8 মিনিট পরই দেখুন বয়েল হয়ে গিয়েছে পাস্তাটা। এখন সেদ্ধ হওয়া পাস্তাগুলোকে জল থেকে নামিয়ে নিচ্ছি। স্ট্রেনারের মধ্যে রেখে পাস্তার এক্সট্রা জলগুলো ছেঁকে নেব। আর পাস্তাগুলোকে একটি পাত্রে ঢেলে নিয়ে এই গরম পাস্তার মধ্যেই দেবো সামান্য সাদা তেল, 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1 চামচ নুন দিয়ে ভালো করে এগুলোকে চামচ দিয়ে নেড়ে নেব। ভালো করে মাখিয়ে নেব নুন, গোলমরিচ আর তেলটাকে পাস্তার সাথে। এর ফলে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে থাকবে না, ছাড়া ছাড়া থাকবে। এবারে পাস্তার হোয়াইট সসটা তৈরি করার জন্য একটি গরম প্যানে আমি বাটার নিচ্ছি 20 গ্রাম মতো। বাটার মেল্ট হতে শুরু করলে এর মধ্যে আমি দিচ্ছি সামান্য ময়দা। গ্যাসের ফ্লেম একদম লো করে ময়দাটাকে বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা বাটারের সাথে মিশে গেলে এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে সসটাকে বানাবো। গ্যাসের ফ্লেম একদম লো রেখে অল্প অল্প করে দুধ দিয়ে নাড়তে থাকবো। এই পার্টটা খুব কেয়ারফুলি করতে হবে। গ্যাসের ফ্লেম একদম লো রেখে অল্প অল্প করে দুধ ঢালতে হবে এবং আস্তে আস্তে নাড়তে হবে। ঠিক যেমনটা আমি করছি এরকম ভাবে অল্প অল্প করে দুধ ঢালতে হবে এবং নাড়তে থাকতে হবে। ময়দাটাকে দুধের সাথে এত ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে নাড়তে নাড়তে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। সসটাকে খুব স্মুথলি তৈরি করার জন্য এরকম ভাবে নাড়তে থাকতে হবে কিন্তু অল টাইম। আস্তে আস্তে দেখবেন সসটা স্মুথ হতে থাকছে, ঠিক এরকমটা যেরকমটা আমি দেখাচ্ছি এখানে। এবং সসের মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে। এই সময় সসের মধ্যে দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ দিয়েই ভালো করে নেড়ে নিয়ে সসের সাথে গোলমরিচ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে সসের মধ্যে দিচ্ছি 1 টিস্পুন মতো অরিগানো। সসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে অরিগানোটাকেও। এরপরে বয়েলড পাস্তাগুলো আমি সসের মধ্যে দিয়ে দিচ্ছি আর তার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। বয়েলড পাস্তাগুলোকে সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পাস্তা যেন ভালো করে সসের সাথে মিশে যায়। পাস্তাগুলোকে সসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে গ্রেট করব চিজ। চিজ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যতটা আপনাদের ইচ্ছা হবে আপনারা ততটুকু ইউজ করবেন। এবার গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়ে চিজের সাথে পাস্তাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে নেব। আপনারাও গরম গরমই সার্ভ করবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। সার্ভ করার টাইম পাস্তার ওপর দিয়ে অল্প করে চিলি ফ্লেক্স ছড়িয়ে নেবেন, এতে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায়।
তাহলে দেখে নিলেন রেসিপিটা কতটা ইজি। তাহলে রেস্টুরেন্টে ওয়েট না করে বাড়িতেই বানাবেন হোয়াইট সস পাস্তা, আর খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।